আসসালামু আলাইকুম। আমি বিএনপিকে নিয়ে দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, বিশেষ করে বিএনপি দলের যে চেয়ারম্যান তারেকুর রহমান সাহেব, আমি আপনাকে কিছু কথা বলবো। আপনি তো হয়তো আমার কথা হয়তো মনোযোগ সহকারে শুনবেন না, তারপরেও আমার আকুল আবেদন থাকবে আমার কথাগুলো শুনেন। আমি সব সময় বিএনপি সাপোর্ট করেছি। আমি তো মনে করছিলাম যে আওয়ামী লীগ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া ছিল, বিএনপিদের বা জামাতের বা যাই হোক যারা আছেন সবার। বিএনপি অনেক বড় একটা সংগঠন, আর আমি মনে করছিলাম আপনি দেশে এসে আপনার দলকে আপনি সুন্দরভাবে সাজিয়ে তুলবেন, কিন্তু তা না। আজকে প্রায় 1 বছর চলে গেছে, কিন্তু তারেকুর রহমান সাহেব আপনি দেশে আসতে পারেন নাই। আর আপনি একটা দলের চেয়ারম্যান, আপনি যদি এইভাবে ভয় পান আর ভয় পেয়ে আপনি দেশ থেকে পালিয়ে থাকেন, আপনি দেশে আসেন না। হ্যাঁ, যদি আওয়ামী লীগ থাকতে আপনি আসতেন, আপনার অনেক ক্ষতি হতো, এটা আমিও জানতাম, সবাই জানে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, অন্ততপক্ষে আপনি তো দেশে এসে আপনার দলটা সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রয়োজন ছিল। বিএনপি সবাই কী করতেছে? চাঁদাবাজি, লুটপাট, খুন মার্ডার যাই আছে বিএনপির উপরে চলে যাচ্ছে, আর বিএনপি এগুলো করতেছে। আমি মিস্টার তারেকুর রহমান সাহেবকে এটাই বলতে পারি, যদি আরও কিছুদিন বিএনপি যা করতেছে এইভাবে যদি করতে থাকে, তাহলে বিএনপির নাম এবং নিশানা এই বাংলাদেশ থেকে মিটে যাবে। বিশেষ করে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে ইন্ডিয়ায়, কিন্তু বিএনপি পালাবে কোথায়? আমি নিজে একজন বিএনপির সাপোর্টার ছিলাম, কিন্তু এখন বিএনপির নাম নিতে মানে ঘৃণা আসে। চাঁদাবাজি, লুটপাট কী করতেছে না বিএনপি? তারেকুর রহমান সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করি। আজকে আপনার দলের লোকজন ক্ষমতায় যাওয়ার পূর্বে যদি এইভাবে তাদের রূপ দেখাইতে পারে আর এইভাবে কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আপনার দল কী না করতে পারবে? যার কারণে আমি বলবো, আপনার দলকে যদি বাঁচাইতে চান, আপনার দলকে যদি এই বাংলার মাটিতে টিকিয়ে রাখতে চান, তারেকুর রহমান সাহেব, আপনার দলকে যদি আপনার এই বাংলার মাটিতে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনি অতি শীঘ্রই দেশে আসেন। দেশে এসে আপনি বাছাই করে, এই পুরাতন কয়েকটা মন্ত্রী আছে, আমি সবার নাম নিলাম না, আপনি ভিডিওতে সব ইউটিউবে ফেসবুকে আপনি দেখতে পাবেন। বিশেষ করে ওদেরকে আপনি বহিষ্কার করেন আর সুন্দর করে আপনার দলটা সাজিয়ে তুলেন। না হয় বিএনপির নাম এক সময় এই বাংলার মাটিতে থাকবে না। আরও একটা কথা বলি, কিছু কিছু আওয়ামী লীগের লোকজন এখন টাকার বিনিময়ে বিএনপিতে ঢুকতেছে। এই যে মিটিংয়ের ভিতরে অনেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, ওরা কি বিএনপির? ওরা তো আওয়ামী লীগ থেকে টাকা পয়সা খাবাইয়া আপনার দলের ভিতরে ঢুকছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনারাই তো এই 15 বছর অনেক নির্যাতিত হয়েছেন। আবার আপনাদের মুখ থেকে ওদের প্রতি ভালোবাসা আসে কীভাবে? খালেদা জিয়াকে আমি অনেক সম্মান করি এবং জিয়াউর রহমান সাহেবকে আমি অনেক সম্মান করি। আপনি যদি এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যদি পুত্র হয়ে থাকেন, তাহলে আপনার ভিতরে এত ভয় ভীতি কেন? আপনি কেন দেশে আসেন না? আপনি দেশে এসে কেন আপনার দলকে সাজিয়ে কেন তোলেন না? ওরা তো আপনার কথা শুনে না। ওরা আপনার কথা শুনছে? মোটেই তো শুনে না। যারা মানে না, ওদেরকে আপনি বহিষ্কার করে দেন। কিন্তু এইভাবে যদি আরও কিছুদিন চলতে থাকে বিএনপি, তাহলে বাংলাদেশে আপনি জেনে রাখবেন, বাংলাদেশে বিএনপির নাম এবং নিশানা মুছে যাবে। আমি বিএনপিকে অনেক পছন্দ করতাম, তারেকুর রহমান সাহেব। আমি এখন বিএনপিকে, আমি বিশ্বাস করেন, বিএনপির নাম এখন আমার মুখে নিতে আমি লজ্জাবোধ করি। যদি আমার কথাগুলো আপনার কানে যায়, তাহলে বিশেষ করে আপনি আপনার দলকে সাজিয়ে তুলেন, নতুবা এই দলের চেয়ারম্যান থেকে আপনি সরে যান। আপনি কিন্তু এই জিয়াউর রহমান সাহেবের সন্তান, এই খালেদা জিয়ার সন্তান, কিন্তু আপনার ভিতরে এত ভয়ভীতি, আপনার ভিতরে যদি এতটুকু ভয়ভীতি থাকে, তাহলে এত বড় একটা দেশ আপনি কীভাবে পরিচালনা করবেন? এত বড় একটা দেশ কীভাবে আপনি পরিচালনা করবেন? আর আপনার দলের লোকজন আপনাকে সম্মান করে না, আপনার কথা মানে না। খালেদা জিয়াকে 2-3 বার ক্ষমতায় উনি দেশ পরিচালনা করছেন, দেখছি। উনি একজন মহিলা, আপনার মা, উনি একজন মহিলা হয়ে যেভাবে আপনার এই বাংলাদেশকে পরিচালনা করছেন 3 বার, আর আপনি এই মায়ের সন্তান হয়ে আপনি দেশে আসতে পারতেছেন না। আর এই জিয়াউর রহমানের সন্তান হয়ে আপনি দেশে আসতে পারতেছেন না। লন্ডন থেকে বসে বসে আপনি বিবৃতি দেন, আপনার কি লজ্জা করে না? কিন্তু এখন তো আপনার সুযোগ হারিয়ে ফেলতেছেন। এখন সুযোগটা আপনি হারিয়ে ফেলতেছেন। আপনি এখন যদি আসেন না, পরে আসে লাভ কি? আপনার দল তো একদম ধুলার সাথে মিশে যাচ্ছে। যাক, আমি অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত ভিতরে থাকে আমার কথাগুলো মানবেন। বাংলাদেশের জনগণকে বলবো, যদি আমার কথাগুলো আমার যুক্তির ভিতরে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে বলে যেতে পারেন। আসসালামু আলাইকুম।